আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, রমজানুল মুবারকে যারা উপস্থিত হয়ে যাবে, যাদের উপর রোজা ফরজ হয়ে গেল, রমজানুল মুবারকে ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত রোজাদার পুরুষ রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত আর ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আর ব্যক্তি যদি রোজা পেয়ে যায়, রমজানুল মুবারকের রোজা সিয়াম সাধনা করে, তার লজ্জা স্থানের হেফাজত করে, আর যদি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করে, তার রবের জিকির করে, তার রবকে যদি বারবার ডাকে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ ওই বান্দাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, লাহুম মাগফিরা ওই বান্দাদের জন্য আমার ওয়াদা, ওই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিব। শুধুই মাফ করব না, জান্নাতের মধ্যে তার অবস্থান নিম্নমানের হবে না, ওয়া আজরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দিবে। তাহলে রমজানুল মুবারক ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। রমজানুল মুবারক ব্যক্তি যদি অধিক পরিমাণে জিকির করে, ব্যক্তি যদি তার লজ্জা স্থানের হেফাজত করে, ব্যক্তি যদি সুন্দরভাবে রোজাগুলো রাখে, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, আল্লাহ তাআলার ওয়াদা ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এমন একটা রোজা আমাদের কাছে অতিবাহিত হচ্ছে। সুতরাং রমজানের পূর্ণ সওয়াব যদি পেতে হয়, আমি কিছু আমলের কথা এখন থেকেই বলবো, খুব মনোযোগের সাথে শুনি। যদি সময় হয় একেবারে আলোচনার শেষের দিকে, রাত দিন মিলায়া কয় ঘন্টা? সবাই তো বললেন না, 24 ঘন্টা। এই 24 ঘন্টা তো এখন রমজানও কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে। 24 ঘন্টার একটা রুটিনের কথাও কি আমি বলবো, যেই রুটিনটা হবে আমলি রুটিন, যেই রুটিনটা হবে জান্নাতি ব্যক্তিদের রুটিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, আমার মুসল্লি ভাইদেরকে, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম ইয়াকুলু কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা বনি আদম যত নেক আমল করে, যত ভালো কাজ করে, প্রতিটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেয়। ইলা আমসালিহা ইলা 700 দিআফিন শুধুই 10 গুণ বাড়িয়ে দেয় না, বরং ব্যক্তি যদি কোনো একটা নেক আমল করে, আল্লাহ তাআলা 10 গুণ থেকে 70 গুণ তার বাড়িয়ে দেয়। এই হাদিসের ক্ষেত্রে আল্লাহর রাসূল বলেন, রমজানুল মুবারকে
একটি ভালো কাজ করলে আল্লাহ তাআলা, ব্যক্তি যদি নফল আমল করে আল্লাহ তাআলা ফরজের সওয়াব লিখে দেয়, আর ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বি। হাদিসে কুদসির মধ্যে রয়েছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে তার হাতে দিব। আস-সাওমু জুন্নাতুন মিনান নার, রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। ওয়াখলুফু ফামিস সাইম, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ, আর এই ডালকে তোমরা নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। তাহলে রোজা হচ্ছে কি? ডাল স্বরূপ, যেটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তো আল্লাহ রাসূল বলেন এই ডালটাকে আবার নষ্ট করে দিও না মুখের মাধ্যমে। মুখ কি? মুখের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটার নাম কি? জিহ্বা। সেটার নাম কি? জিহ্বা। এবং আল্লাহ রাসূল বলেন আতাইবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের যেই সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে কিছুটা দুর্গন্ধ হয়ে যায়। কিছু মানুষ বলে তোমার মুখে দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের ঘ্রাণের মতো। ওয়া ইন জাহালা আলা আহাদিন কাম জাহিলিন ওয়া হুয়া সাইম ফালইয়াকুল ইন্নী সাইম। রমজানুল মুবারকে কোন ব্যক্তি যদি, কোন জাহেল ব্যক্তি যদি কোন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, কোন ব্যক্তি যদি কেউ কাউকে কটূক্তি করে, কেউ কাউকে যদি মনে কষ্ট দেয়, কেউ কাউকে যদি কোনো আঘাত দেয়, কোনো ক্ষতি হয়ে যায়, যদি ইচ্ছা করে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে রোজাদার ব্যক্তি যেন এটা বলে দেয়, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, তোমার সাথে আমি ঝগড়া করব না। এখানেও কিছু আমলের কথা এসে গেল। এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে রয়েছে।